আলোচনা হচ্ছে যে কিছু ভুল কার ভুল সেটা আলোচনা করে লাভ নেই। আজকের থেকে লাইনটা যে করার হবে না, ভুল হলে যে ভুল করবে তার দায়। পুরোনো জিনিস নিয়ে রেকমেন্ডেশন করে আমাদের এটা আলোচনা হচ্ছে যে কিছু ভুল কার ভুল সেটা আলোচনা করে লাভ নেই। আজকের থেকে লাইনটা যে করার হবে না, ভুল হলে যে ভুল করবে তার দায়। পুরোনো জিনিস নিয়ে রেকমেন্ডেশন করে না। আমি বলছি যে তুমি দেখো কোনো সময় তোমরা কেউ কি ঘুরে দেখে কোথাও কোথায় এই বাড়ি হচ্ছে, এটা কি কাউন্সিলরের কাজ? ববি যেটা এটা তো পুরসভার, এটা পুরসভার কোনো সিস্টেম নেই ঘুরে ঘুরে দেখবে। পুরসভার আর কাউন্সিলরের তো অধিকারী প্রশাসন দেখবে। জানে তো এটা ববি পরশুদিন বলেছে যে এই অধিকার কাউন্সিলরদের নেই, কোথায় বেআইনি বাড়ি হচ্ছে। কোনো কমপ্লেন করলে সেটা রেফার করবে পুরসভা। গোপালের কাছে তো কোনো কমপ্লেন আসে জানবে, পুলিশে একটা লোক মরে পড়ে আছে, পুলিশ বলে যে একটা কমপ্লেন দিন, তারপর দুটো লেভেল ক্রসিং বন্ধ না হলে সিগন্যাল হয়। কি করে সিগন্যাল হলো গাড়িটা, এবং গাড়ি দেখা যাচ্ছে ফুল স্পিডে যাচ্ছে, একটা থ্রু গাড়ি আর একটা টাটা সুমো, একটা স্করপিও দাঁড়িয়ে আছে। এটা একদম রেলের সিস্টেম। এটা যে আরো বড় অ্যাক্সিডেন্ট হয়নি, এটাই আমাদের ভালো। উড়ালপুল নিয়ে একটু খর্দার উড়ালপুল নিয়ে কোনো কিছু চিন্তা চলছে, চেষ্টা চলছে। খর্দার উড়ালপুলে বেশ কিছু বাড়ি উচ্ছেদ করতে, সেই ব্যাপারটা আমরা এখন সমাধান করতে চেষ্টা হচ্ছে। একটা বাড়ি ভাঙার তো একটা লিগ্যাল প্রসেস আছে, পৌর আইন আছে, সেটা শুরু হয়েছে, পৌর আইন আছে। কিভাবে একটা বাড়ি ডিমলিশ করা যায় তার একটা আইন আছে, নইলে কোর্টে গিয়ে ইনজাকশন। মিউনিসিপ্যালিটি ফার্স্ট স্টেপগুলো নিয়েছে, আস্তে আস্তে দেখা যাবে। আপনি তিনবারের সাংসদ, আপনাকে যদি কেউ চারবারের সাংসদ, পাঁচবার দমদম, 5 বারের সাংসদ, আপনাকে যদি কেউ গুলি করার কথা বলে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেটা আমি কি করবো? কে কোথেকে ফোন করছে, আমি কি তাকে নিয়ন্ত্রণ করছি? সাধারণ মানুষের নিরাপত্তা, প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ছিল, আমরা তো সামান্য নেই, আর ক্ষুদ্রাতে ক্ষুদ্র মানুষ। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে গুলি করে দিচ্ছে, আবার পৃথিবীতে কারোরই নিরাপত্তা নেই, সবাই নিজের মতো চলে। রেল বাজেটে কি রেলের নিরাপত্তা নিয়ে আরো বেশি সরব হবেন এবার? নিশ্চয়ই রেল নিয়ে আমরা অনেক সরব। আমাদের সুপারবান রেল ভীষণ নেগলেক্ট। আমি অলরেডি পার্লামেন্টে বলেছি, আর পার্টি তার বিরুদ্ধে শোকজ করবে, দরকার বহিষ্কার করবো, পার্টির নেতৃত্বকে জানিয়ে শোকজ বহিষ্কার দুটোই করা যাবে। এটা কি শুধু কামারহাটির জন্য প্রযোজ্য? আজকে তো আমরা কামারহাটি নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, সারা বাংলার সিদ্ধান্ত। ওরে ভিড়ু তোমার হাতে নাই, হালের কাছে মাঝি আছে, করবে শুনেছ? কিন্তু আমি বলছি যে এই গোটা বক্তব্যের বিবৃতি একমাত্র আপনি রাখবেন, মদন মিত্রও রাখবেন না, এটা কেন হলো? এটা কনফিউশন এড়াতে। আমিও তো সবসময় থাকি না, আমি তো 22 তারিখ পার্লামেন্ট শুরু হয়ে যায়, বিবৃতিটা কোন এই যে আমাদের কাউন্সিলর বা ফরমাল কাউন্সিলর কিছু সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছে, তোমরা দাও, এক একজন দেখলাম আধ ঘন্টা ধরে বিবৃতি, সে তো অ্যালাউ করে যায় কোনো পলিটিক্যাল পার্টি এটা। তারা আজকে মুখ খুলছে, কথা বলেছে, আর খুলবে না যদি পার্টিতে থাকতে চায়। না, এটা কি তাহলে আটকে দেওয়া হলো যে তারা যে কথাগুলো বলছে? আমি তো বারবারই বলি, কৃষ্ণেন্দুকে 1000 বার বলেছি, সুকান্ত মজুমদার একটা মুখ, ও রাজনীতিতে টেকার লোক না। আপনারা সব রোজ ওর বিবৃতি দেন, উনি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কি বলবেন?
ও এখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে। সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে সুকান্ত মজুমদার, 4টে উপনির্বাচনে হারলো, মাথা নিচু করে থাকবে না বিবৃতি দিচ্ছে, এটাই দুঃখের ব্যাপার। উনি বলছেন শাসক দল নেই কানার, মানে মিডিয়ায় না আসলে তারা দেখতে পায় না, কি বলবেন? বলছে শাসক দল কানার, যদি সংবাদ মাধ্যম কোনো কিছু না দেখায় তাহলে জায়ন্ত সিং এর মতো 3 তলা বাড়ি তৈরি হয়ে যায়, তৃণমূল দেখতে পায় না। হ্যাঁ, আমরা সত্যি তো জানতাম। গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে আমরা জানি। কেউ না বললে আমরা জানবো কি? সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই। সংবাদ মাধ্যম তো যখন একটা গন্ডগোল হয় তখন জানাই, আদারওয়াইজ 2-4টে ঘরে ঘোরাঘুরি করে। কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে সেটা আমি তো দেখিনি কোনো সংবাদ। অতীতে হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে, আমরা একটা সবকিছুই তো একটা সময় থাকে। আমরা আজ হচ্ছে 15ই জুলাই, উল্টো রথের দিন, আমরা সিদ্ধান্ত নিই যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে একদম। এর আগে যখন ও মুম্বাকে মেরেছিল তখন তো ও গ্রেপ্তার হয়েছিল, ওকে নর্থ বেঙ্গল থেকে ধরে এনেছিল, ও 1.5 মাস এতে ছিল, কাস্টাডিতে ছিল। ও গতবার বেল পেয়ে গেল, তার কারণ ওই যাকে মেরেছিল সে যেই হাসপাতাল থেকে ছাড়া পেল, ও বেল পেয়ে গেল। আমি তো বারবার বলছি যে পুলিশ যথেষ্ট কড়া ধারা ওর বিরুদ্ধে দেয়নি, সেই জন্য ছাড়া পেয়েছে, নইলে তো আগের বাড়িও বন্ধ ছিল, সবাই জানতো কি করে। এবারেও কি পুলিশকে পুলিশকে বলেছি যে কঠোরতম শাস্তি, সবচেয়ে কঠিন ধারা ওর বিরুদ্ধে দেওয়া হচ্ছে। মদন মিত্রই মূল কথা বলেছে। মদন মিত্র আমাদের লোকসভা নির্বাচনের ভোটটাকে বিশ্লেষণ করছে। কোন ওয়ার্ডে আমরা ভালো করেছি, কোন ওয়ার্ডে খারাপ করেছি, কেন করেছি, সেই নিয়ে মদন মিত্র বিস্তারিত বলেছে। আমি আর সে নিয়ে বলতে চাই না। আমার পক্ষ থেকে আমি কামারহাটির সব কর্মীদের ধন্যবাদ জানিয়েছি যে আমার লোকসভা নির্বাচনে 7টা বিধানসভার মধ্যে কামারহাটিতে আমি সবচেয়ে বেশি ভোটে জিতেছি। 70,000-এর মধ্যে 18,800 কামারহাটি থেকে এসছে। এই জন্যে আমি কামারহাটি কর্মীদের কাছে এবং মদন মিত্রর কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছি।